হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সকালটা শুরু হচ্ছে রান্নাঘরের কাজ দিয়ে। প্রথমেই আমি রান্না করার প্রস্তুতি নিলাম। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। আজকে রান্না করব লাল লাল ঝাল ঝাল গরুর মাংস। কষানোর সময় রান্না করে যে সুন্দর গন্ধটা ছড়াচ্ছিল, সত্যি মুখে জল চলে আসার মতো ছিল। ধীরে ধীরে মাংসটা নরম হয়ে এলো, তেল ছেড়ে দিল, তখন বুঝলাম মাংসটা ভালোভাবে রান্না হচ্ছে। তারপর দিয়ে দিলাম ঝোলের পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য। কে কে এরকম ঝাল ঝাল গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। এরপর শুরু করলাম পোলাও রান্না। পোলাওটা একটু যত্ন করে রান্না করতে হয়। তেল গরম করে পেঁয়াজ কুচি, গরম মশলা এগুলো দিয়ে ভেজে নিলাম। তারপর চাউল দিয়ে চাউল ভালো করে ভেজে নিলাম। চাউলটা ফোটার জন্য আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ধীরে ধীরে রান্না করলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিলাম যেন চালগুলো আলাদা আলাদা থাকে। রান্নাঘর সুন্দর ঘ্রাণে ভরে গেছে, উৎসবের মতো পরিবেশ। রান্না শেষ করতে চলে এলাম বাড়ির ছাদে। ছাদে আসলে সত্যি মনটা অনেক শান্তি লাগে। যে পরিমাণে ঠান্ডা পড়ছে কি আর বলবো। আমার বাচ্চার 2 বালতি কাপড় জমা হয়েছে। এই ঠান্ডার ভিতরে কাপড় কাচার জন্য সাহস পাইতাছি না। আর ঠান্ডার কারণে আমার গাছগুলোর কি অবস্থা। এই গাছটা লাল হয়ে গেল কিসের জন্য, মরে যাবো গা নাকি? আমি প্রতিদিন এই গাছগুলো দেখি, অনেক ভালো লাগে। মরিচ ধরতাছে, মরিচগুলো যখন বড় হব তখন ছিঁড়বো, অনেক আনন্দ লাগবে। আর এদিক দিয়ে যে পেঁয়াজ লাগাইছি, আর এই বেগুন গাছে সুন্দর একটা ফুল ধরছে। বেগুনের ফুলটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। এদিক দিয়েও পেঁয়াজ লাগাইছি। আর এই মরিচ গাছে অনেকগুলো মরিচের ফুল হয়েছে। এই ফুলগুলো আসলে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। কিন্তু এই মরিচ গাছে মরিচ টিকতেছে না, ফুল ঝরে পড়ে যাইতেছে গা। কেউ কি বলতে পারবেন কি কারণে মরিচ গাছে ফুল ঝরে পড়ে যায়? মরিচ হচ্ছে না, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। কিন্তু এই গাছে মরিচ, সর্বপ্রথমে এই গাছে মরিচের জ্বর আসছে, কিন্তু মরিচ ধরতেছে না, ফুল ঝরে পড়ে জায়গা। আবার এই গাছে ভালোই মাশাআল্লাহ, এই গাছে মরিচগুলো আসতেছে। তো কেউ কি বলতে পারবেন কি কারণে মরিচ গাছের ফুল ঝরে পড়ে জায়গা? জানলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এদিকে আমি পেঁয়াজ রসুন লাগাইছি, আলু লাগাইছি। আসলে ছাদের উপরে সবজি গাছ লাগাই ফেলছি। আমি বুঝি না এই সবজিগুলো লাগানোর পরে শুধু উঠায় ফেলে, কে জানি উঠায় ফেলে। মানে যেদিন লাগাইছি বিকালবেলা সন্ধ্যাবেলা আইসে সেরে দেখি যেন অনেকগুলো পেঁয়াজ উঠায় ফেলছে, আবার পরের দিন আইসে সেরেও দেখি যেন সবগুলো পেঁয়াজ রসুন এগুলো উঠায় ফেলছে। তারপরে মাটি শুকনা ছিল তো, তারপর আজকে সকালে একটু পানি দিছি। মনে হয় পাখি আসে, পাখি আইসে সেরে এগুলো উঠায় ফেলে, শুকনা মাটি সেজন্য উঠায় ফেলে। তো শখ করে একটু সবজি গাছ লাগাইছি, আর একটু পেঁয়াজ রসুনও লাগাইছি। দেখি কিরকম ফসলাবাদি হয় ছাদ বাগানে।
আর খুব শীঘ্রই বাড়ির কাজ শুরু হয়ে যাবে। ইট রাখা হয়েছে। এক দুই দিনের ভিতরেই এগুলো মনে করেন যে দেওয়াল তোলা হয়ে যাব, রুম করা হয়ে যাব। তারপর অন্যরকম লাগবে, এখন একটু এরকম লাগতেছে খোলামেলা। এক দুই দিনের ভিতরেই এগুলো রুম হয়ে যাবে, তারপরে একটু অন্যরকম লাগবে। আজ বাড়িতে একটা মেশিন আসছিল, চাল দিয়ে এই মজাগুলো বানানো হলো। কে কে এগুলো বানিয়েছেন? এরপর দেখছিলাম আমার ছেলের নতুন ক্লাসের বই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।